ও বাবা, তলায় তলায় এত বোতলেশ্বরী নাকি ইপু দিদির সঙ্গে যোগাযোগ করছিল। হ্যাঁ, মেসেজের মাধ্যমে হ্যাঁ, ইপু দিদি নাকি পুকুক কইরা একটা হিন্টস দিছিল। আজকের একদম ঝেড়ে কাশলো কে? আমাদের বোতলেশ্বরী গো, বোতলেশ্বরী। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। ভাইরে ভাই, এখানে যে ভিতরে ভিতরে কত গট আপ সেট আপ চলে ভাবতেও পারবে না। যদি বলো কেন, আচ্ছা তোমরা খুব ভালো করে জানো এদের দুজনের মধ্যে কিন্তু একটা কেস কেস ব্যাপার আছে। আচ্ছা, এইবার এটাও তোমরা শুনেছিলে, ইপু দিদির উদ্দেশ্যে আমাদের এই বোতলেশ্বরী বলছে যে তুমি র্যান্ডমলি আমার ফটো লাগাতে পারো, আমি কোনোভাবেই স্ট্রাইক দেব না, এবং বলেছিল যে আমার ক্লিপ সমস্ত কিছু ইউজ করতে পারো, মানে খোলা ছুট। এবার সবাই ভেবেছিল যে এটা সবার জন্য প্রযোজ্য। না, সবার জন্য প্রযোজ্য নয়, এটা শুধুমাত্র আমাদের ইপু দিদির জন্য প্রযোজ্য, আর কারোর জন্য এটা প্রযোজ্য নয়। আর সেটার উদাহরণ কিন্তু সে দেখিয়ে দিয়েছে শিল্পীর চ্যানেলে একটা কমিউনিটি স্ট্রাইক দিয়ে, এবং সেটা সে বলেছে ওয়ার্নিং স্ট্রাইক। কারণ কোনো ছবি ব্লাড ফ্লাড না করে সে একটা মুখের ছবি দিয়েছিল, অবশ্যই আমাদের বোতলেশ্বরী এবং তার সঙ্গে আরও দুজনের। সেই জন্য এই যে ডাইরেক্টলি ছবি দিয়ে দিয়েছিল, তার ব্লাড ফ্লাড না করে, সেই জন্যে সে স্ট্রাইক মেরে দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এইবার লোকে তখন বুঝলো যে না, ও তাহলে বলছে এক করছে এক, কিন্তু না, আজকের ডেটে সে ক্ল্যারিফাই করে দিয়েছে শুধু স্পেশালি ইপু দিদির জন্যই ছাড়, আর কারোর জন্যে ছাড় না। যদি ওর মনে হয় যে স্ট্রাইক মারবার আছে, তাহলে যে যে ছবি লাগিয়েছে তাদের সবাইকে মারবে। আচ্ছা যাই হোক, ও এখানে একটা ভুল কথা বলেছে। ও বলেছে ওর যে বুইন আর ওর যে বুইনের বন্ধু আর ওর যে ছবিটা সবাই দিয়েছে, সেটা নয়। আমি কিন্তু দিইনি, কারণ আমি ওরমভাবে ছবি দিয়ে ভিডিও করি না, ঠিক আছে। তো যাই হোক, আমি কিন্তু কোনো ছবি দিইনি, কারণ আমি জানি আমি নেগেটিভ কন্টেন্ট করছি, অতএব কোনো প্রশ্ন ওঠে না। তো আমি ছবি দিইনি। ওই যে ও বললো কথাটা যে সবাই ওই ছবিটা নিয়েছে, নো 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 নো, সবাই মানে সবাই, সবাই কিন্তু নয়, কিছু স্পেসিফিক লোক নিয়েছে, বাট আমি নিইনি। যদিও আমার কাছে ছবিটা এসেছিল, তবুও আমি সেই ছবিটা নিইনি, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইপু দিদিকে কেন বলেছে, ওর একটা ব্যক্তিগত স্বার্থ আছে, ও নিজের কারণেই ইপু দিদিকে ওই ছবিগুলো লাগাতে বলেছে, এবং সেটা ক্ষেত্রে ওর কেস স্ট্রং হতে পারে হয়তো, সেই জন্যই ও ইপু দিদিকে ছবি লাগাতে বলেছে, ওর যাতে প্রুফ করতে পারে যে ইপু দিদি ওর ছবি নিয়ে কি কি করেছে বা কি কি ভিডিও করেছে, বুঝতে পেরেছো? তার মানে ইপু দিদিকে ও পোক করেছে যে ভাই তুমি আমার ছবি লাগাও, তারপরে তোমাকে বাঁশটা কোথায় গুঁজতে হয় সেটা আমি কোর্টের চত্বরে গিয়ে বোঝাবো, বুঝতে পেরেছো? আচ্ছা, বাই দ্য ওয়ে, এইবার ও যেটা করেছে সেটা হচ্ছে ইপু দিদিকে ও হচ্ছে তোমার মেসেজ করেছে একান্ত ব্যক্তিগতভাবে। কেন না, মেসেজ করেছে যে তুমি যে ছবিটা কমিউনিটিতে দিয়েছো সেই ছবিটা ব্লার করে দাও, না হলে কিন্তু আমি মানে স্ট্রাইক দিতে বাধ্য হব বা কিছু এরকম। আচ্ছা, তার আগে ইপু দিদি বলেছে যে আমি মানে ভিডিওতে ছবিটা ব্লার করেছি, কমিউনিটিতে দিতে ভুল করেছি, ঠিক আছে করে দিচ্ছি, ঠিক আছে আর কি। তো এই উত্তর দেওয়ার পরে ইনি আবার থামস আপ দিয়েছেন, তারপর আর কোনো কথা হয়নি। কিন্তু সেটা এতদিন ভিউয়ার্সদেরকে বলেনি, যখন ইপু দিদি হিন্টস দিয়েছে তখন বলেছে। তার মানে এই ব্যাপারটা চুপচাপ সাল্টে দিত, যেটা ইপু দিদি যেহেতু বাইরে এনেছে, মার্কেটে এনেছে, মানে ছোট্ট করে হিন্টস দিয়ে, যেহেতু মনে করেছে যে আবার সেই হবে। এর আগেও কিন্তু জানো তোমরা যে সমাধির সঙ্গে ওর একটা কথোপকথন হয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেইটাও কিন্তু ও প্রথমে নিয়ে এসেছিল। কারণ নিয়ে এসেছিল কি না, পরে যদি সমাধি বলে দেয় তাহলে বাজে হবে, তার জন্য ও ফেয়ার থাকবার জন্য। তো এরকম ও চ্যাটিং করে, আর তারপরে যখনই দেখে বোঝে যে প্রবলেম আছে, ও দেনান্দান বলতে আসে। তাহলে ও যে ভিতরে ভিতরে সেট আপ করার চেষ্টা করে সেটা ক্লিয়ার, নালে ও ফোন করার কি দরকার? তুই তাকে স্ট্রাইক মারবি কি মারবি না সেটা তো তুই পরিষ্কার বলে দিচ্ছিস মারবি না, তাহলে সে ব্লার করলো কি করলো না সেটা আলাদা ব্যাপার। তুই স্ট্রাইক না মারলে ব্লার করলেও বাকি, আর এমনি রাখলেই বাকি, তাহলে বুঝতে পারছো? আচ্ছা, এবার ইপু দিদিকে এগুলো বলার পিছনে কি রিজন? অবশ্যই ওই কেসের ব্যাপারটাই রিজন। কারণ এটা সত্যি যে ওই কেসটার জন্য ওকে আবার ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে
করতে হচ্ছে। আর যত যত কেস হয়েছে শুধুমাত্র বড় চ্যানেল তো ওকে পাত্তাও দেয় না, মোছেও না, পুরো জিনিসটাকে অন্য জায়গায় নিয়ে গেছে জানো। বাদ বাকি সবার সঙ্গে কিন্তু ও সখ্যতা হৃদ্যতা করে কেসগুলো উঠিয়ে নেওয়ারই চেষ্টা করেছে। ওই যে বড় বড় লেকচার মারতো না, বেশ করেছি, যা করেছি দেখে নেবো, ছুটবো, যেখানে ছুটতে হয়, হ্যান করতে হয়, ত্যান করতে হয়, দেখবো। তারপরে কিন্তু আলটিমেটলি বুঝেছে ওই সব বলে কোনো লাভ নেই, কারণ হ্যারাসমেন্টও হতে হবে, পয়সা খরচাও হবে। তার জন্য কুটুত করে সেগুলো ভুলে গিয়ে এবার লোকের সঙ্গে নিজেদের মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে লাল লাল ঝোল খেয়ে সেই ব্যাপারগুলো সালটে নিয়েছে। কিন্তু ইপু দিদির ব্যাপারটা রয়ে গেছে, তাই ইপু দিদির ব্যাপারটার সময় কিন্তু ইপু দিদিকে এরমভাবে পাতলা গলি করছে, কারণ ও দেখে নিয়েছে মোটামুটি যে এখানে যেহেতু সীমা দিদির সঙ্গে ইপু দিদির একটা 36-এর আঁকড়া হয়ে গেছে। আগে সীমা দিদি আর দীপ্তিদি আর রিম্পা এদের সঙ্গে একটা সখ্যতা তৈরি করার চেষ্টা করেছিল, তারপরে যখন দেখলো যে সেটা হলো না, এর আগে কিন্তু হার্টের সঙ্গে করেছিল, তোমরা জানো। হার্টের সঙ্গেও প্রবলেম হলো, এই যে আমাদের রিম বলে ওর সঙ্গে একটুখানি ইন্টিমেসি করছিল, সেই নিয়ে হার্টের সঙ্গে একটা সমস্যা হলো, তারপরে হার্টের সঙ্গে সখ্যতা চলে গেল, তারপরে দেখলে রিম সিম এদের নিয়ে হচ্ছে। এইবারে ও সখ্যতা করেছিল সীমাদি, রিম্পা আর দীপ্তিদির সঙ্গে, এবং করে মানে একটা ব্যাপারটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আনছিল, যাতে কিনা জিনিসটা সেই জায়গায় না দাঁড়ায়, ওকে নিয়ে কন্ট্রোভার্সিটা। এইবার যখন দেখলো ওখানেও হয়নি, সবাই একেবারে ক্যাঁত 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 করে দিয়েছে, তখন আবার ওখান থেকে পাল্টে গিয়ে তোমার হচ্ছে ইপু দিদির গলায় ঝোলবার চেষ্টা করেছে। মানে ইপু দিদির সঙ্গে পাতলি গলি করে তার সঙ্গে সখ্যতা করে কেসটাও উঠে যাবে, আর একটা মোটামুটি ঠিক আছে। নাহলে ওর কি দরকার ছিল? সে তোর কমিউনিটিতে ব্লার করে দিচ্ছে কি না দিচ্ছে তোর কি দরকার? পার্সোনালি তুই ভিডিও করে বলতেই পারতিস যে ভাই আমি এরকম দেখছি এখনও, যে এরকম এখনও রয়েছে, তাহলে সেটা যদি রিমুভ না করে তাহলে আমি আবার কিছু করতে বাধ্য হব, এরকম বললেও তো হতো। কিন্তু না, পাতলিগুড়িটা এই কারণেই করা হয়েছিল। এইবার বলছে যেহেতু আমার ফোনের ও উত্তর দিয়ে দিয়েছে, ব্যাপারটা যখন সেখানে মিটে গেছে, তাহলে সেটা কেন পাবলিক করলো? হিন্টস কেন দিল? হিন্টস দিল বলে আমি এসে ভরভর করে বমি করে দিলাম, এই হিন্টস দেওয়াতেও প্রবলেম আছে। তা তুই নিজের থেকে মেসেজ করেছিস, সে জানাবে না? সে তো তখন একটা প্রায়োরিটি হয়ে গেছে তার, এই দেখো আমাকে মেসেজ করে বারণ করছে, তা সেই জন্য সে বলেছে, ব্যাস ব্যাপারটা প্রবলেমেটিক হয়ে গেছে। মানে ভাবা যায় মানে কি ডেঞ্জারাস, মানে কেসটা তোলবার জন্য কিন্তু চেষ্টা প্রচুর করছে। এর আগেও আমরা দেখেছি একটা কমিউনিটিতে একটা মেসেজ দেখেছিলাম, যে মেসেজটা ও আমাদের এই ম্যাডামের উদ্দেশ্যে করেছিল, যেখানে ওই বলেছিল আমি তো আপনাদের মানে আপনার সঙ্গে যুক্ত হতে চাই বা হ্যানা ত্যানা এইসব, কিন্তু আপনার দলের লোকেরা করতে ইচ্ছে না, হ্যাঁ তেন একটা মেসেজ করেছিল, সেই মেসেজটা আমরা দেখেছি কমিউনিটিতে, ঠিক আছে। তো এখন আবার দেখছি ইপু দিদির সঙ্গে পাতলি গলি করেছে। মানে এ এতটা শ্যায়না যে নিজের এখন তো আখড়াগুলো রয়েছে, লোকের সামনে দেখায় হনুগিরি, যে আমি লড়বো, আমি দেখিয়ে দেবো আমার বরের অপমান হয়েছে, আমি এই করব সেই করব, হ্যানা করব ত্যানা করব, কিন্তু সরু গলি করে ব্যাপারটা সালটে নিতে চায়। তার কারণটা হচ্ছে ও খুব ভালো করেই জানে এই কেসগুলোর কবে সলভ হবে তার ঠিক নেই, কিন্তু যখনই ডেট পড়বে তখন যেতে হবে, এবং মানে লয়ারকে টাকা পয়সা দিতে হবে, প্লাস একটা হেডেক, সবসময় একটা হেডেক। তার জন্য সবাই চাইবে যে কেস কামারি তুলে নিতে, তো এটা ও বলতে পারছে না, তাই লোকের সামনে দেখায় বড় লাউড করে আমি করে নেবো, দেখে নেবো, হ্যানা করবো ত্যানা করবো, কিন্তু তারপরে কিন্তু ভিতর থেকে পাতলি গড়ি করে। কিন্তু সেখানে জল ঢেলে দিয়েছে ইপু দিদি, যেই না জল ঢেলে দিয়েছে তখন গা পিট করে জ্বলতে শুরু করেছে, দেন এসে লাইভ করে আবার উগড়ে দিয়েছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, ইপু দিদি বা ছাড়বে কেন এই সুযোগ, যখন তাকে ডাইরেক্টলি ফোন করা হয়েছে, ইপু দিদি বা ছাড়বে কেন? ইপু দিদি এই জায়গাটাতে আমার মনে হয় একদমই ঠিক কাজ করেছে, যে আমাকে ফোন করেছে, আমি মোটামুটি হিন্টস দিয়ে দিয়েছি লোকের কাছে যে আমাকে ফোন করেছে, ভাবো তাহলে। আচ্ছা যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে যে দুটো কন্ট্রোভার্সি চলে এলো ভিডিওতে, আর সেখানে কিছু লোকেরা বলছে তিনটে করে ভিডিও চাই, তিনটে করে, আর এই জবরদস্ত চাই। আমি শুধু অবাক হয়ে যাই, কিছু ভিউয়ার্স মানে কতটা আমার নেগেটিভ ভিউয়ার্স বেড়েছে, যদিও সেটা খুব ভালো লক্ষণ, যত নেগেটিভ ভিউয়ার্স হবে তারা আগে এসে দেখতে থাকবে। তো যাই হোক, কমেন্ট না করুক কিন্তু তারা দেখতে থাকবে। তো যাই হোক, এই নেগেটিভ ভিউয়ার্স কত বেড়েছে, অন্তত 20 জন তো বেড়েইছে। তার কারণ হচ্ছে গিয়ে দেখলাম যে ওই ও যে ভিডিও করেছে সেখানে কমেন্ট বক্সে লিখেছে ঢলানি মাসি আর মরকট, মানে হাটকে আর ঢলানি মাসি তো জানো আমার নাম দিয়েছে, তো আমাকে নিয়ে ভিডিও ওরা খুব এনজয় করে, তাহলে সেই ভিডিও যদি করে তাহলে ওরা খুব খুশি হয় আর কি, তাই ওদের নিয়ে ভিডিও কন্ট্রোভার্সি করো। এই যে ভিউয়ার্সদের ডিম্যান্ড, ঠিক আছে, ভিউয়ার্সদের যে ডিম্যান্ড, এটা কিন্তু খুব ভালো, এবং এটা গুড সাইন ফর মি চুনালাই,
হ্যাঁ, তো এই আমার জন্য এটা হচ্ছে গুড সাইন, ঠিক আছে। চুনা লাইভ বলতে মনে পড়ে গেল, এই চুনা লাইভ দেখছি সব জায়গায় ঘুরছে, একবার সীমা দিদির কমেন্ট বক্সে, একবার বোতল রানীর কমেন্ট বক্সে গিয়ে মানে বেশ ভালোবাসা উদলে উদলে উঠছে চুনা দিদির। কেসটা বুঝতে পারছি না, চুনা দিদি কী ব্যাপার তোমার? হ্যাঁ, তোমাকে হঠাৎ আবার দেখা গেছে উদয় হয়েছো, হয়ে চারিদিকে কমেন্ট করে বেড়াচ্ছ, আর তুমি সবার মানে কি বলবো ভালো ভালো কমেন্ট করছো, বেশ ভালো লাগছে। কি ব্যাপার চুনা দিদি? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ও আর কি দেখলো যে মানে আমি এটা দেখলাম যে 20 জন সেখানে লাইক করেছে, যে শুনতে চায়। ঠিক আছে বাবা, হাট তো বহুদিন পুরনো এবং হাটের সঙ্গে ওর একটা পাঙ্গা অনেকেই এনজয় করে, আমি বুঝি, কিন্তু তা বলে ঢলানি মাসি মানে আমার কথা তাতেও এনজয় করছে, মানে বুঝতে পারছো মানে কতটা আমার নেগেটিভ ভিউয়ার্স বেড়েছে। আর এইটা যে কতটা গুড সাইন সেটা বোঝো তো তোমরা, কারণ নেগেটিভ ছাড়া চলবে না মার্কেট। এই যে ওর যে ভিউয়ার্স দেখছো, সেই ভিউয়ার্সের কিন্তু 80% নেগেটিভভাবেই ওকে দেখে, আর এই নেগেটিভভাবে দেখে বলেই ভিউজটা এত দূর। তাই যখনই দেখবে তোমার নেগেটিভ পাবলিসিটি বেশি হয়েছে, সে যে কোনো কারণেই হোক, তখন বুঝবে তুমি আর কি সারভাইভ করছো। মানে ইউটিউব কন্ট্রোভার্সি জোনে অ্যাকচুয়ালি ভিলেন চায় লোকে, নায়িকা চায় না, ঠিক আছে। তো এই ভিলেন যত বেশি ভালো করে হতে পারবে তত কিন্তু প্রফিট, ঠিক আছে। আমি তো ভিলেনও নয় আর নায়িকাও নয়, আমি হচ্ছে জোকার, শুধু হাসাতে পারি। তো যাই হোক, এই জিনিসটা আমার দেখে প্রচণ্ড প্রচণ্ড মজা লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে একটা জিনিস বুঝতে পারছো, এ সবার সঙ্গে যে কীরকম ফোন আলাপ করে সেট করে, সেটা যে তোমাদের বলেছিলাম সবার সঙ্গে করে, ওর হয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদেরকেও করে, তাদের সঙ্গে ফোন আলাপ করে, বড় বড় ব্লগারদের সঙ্গেও ফোন আলাপ করে, আবার এই যে ক্রিয়েটারগুলো রয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের সঙ্গেও যোগাযোগ করে। হাটের সঙ্গে তো তোমরা জানোই করেছে, সীমাদির সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিল দেখা করে। আচ্ছা, এবার হচ্ছে এইদিকে আমাদের কি যেন বলে আমাদের ইপু দিদির সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করলো। তাহলে বুঝতে পারছো তো কীরকম করে। আর কিছুদিন ধরেই দেখছিলে একটু ইপু দিদির ঝোল টেনেও কথা বলছিল, কিছু কিছু জায়গায় ইপু দিদির এইটা ঠিক হয়েছে মনে হয়েছে, ইপু দিদি এটা খুব ভালো বলেছে, মানে সীমা দিদির এগেনস্টে আর কি, ইপু দিদির এই কথাটা খুব ভালো লেগেছে। এইগুলোই হচ্ছে পাতলি গলি, এই পাতলি গলি করে করে ও সুরঙ্গ দিয়ে ঢোকবার চেষ্টা করছিল, করতে 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 ফোনটা করে দিয়েছে। মানে প্রচণ্ড ধুরন্ধর, যে কাউকে না কাউকে তো লাগবে, যতই ও বলুক সব তো ওরা অ্যান্টি, তাহলে কাউকে না কাউকে লাগবে সাপোর্টিভ রোলে। তো সেই জন্য ইপু দিদির সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেছে, তাই ইপু দিদি একদম দুচ্ছাই করে দিয়েছে। ইপু দিদিও তো স্মার্ট গেম খেলবে না, কারণ ইপু দিদিও তো বোকা নয় যে সেখানে আমার সঙ্গে ওর কেস চলছে, যেখানে হাজব্যান্ড লড়াই হচ্ছে, আমার বরকে মেনিমুখো তারপরে কী সব বিটফিট বলেছে, তো এইসব জিনিসগুলো হয়েছে, তারপরে হচ্ছে সেও ছেড়ে দেয়, সেও একদম না, খুব ভালো করেছে। এই ইউটিউবে না আমি একটা কথা বলতে পারি, ইপু দিদি যে জিনিসটা করেছে এই জায়গাটাতে আমি একদম সহমত। সেটা হচ্ছে ইপু দিদি এইখানে ফোন আলাপ করে কেউ যোগাযোগ করার চেষ্টা করলে সেইগুলোকে জাস্ট থ্রো করা উচিত, ভাঁড়মে যায় সব। ফোন আলাপ করে কন্ট্রোভার্সি করা যাবে না, আর যাই হোক ফোন আলাপ করে কন্ট্রোভার্সি করা যাবে না, কারোর সঙ্গে ফোন আলাপ করার কোনো প্রয়োজন নেই। আমি যাদেরকে কন্টেন্ট করব, যখন যে কোনো মুহূর্তে কন্টেন্টটাই আমার কাছে মেন, ফোন আলাপ কেন? ফোন আলাপ একদম ভুলভাল ডিসিশান। আর কেউ ফোন করলে সেটাতে সাপোর্ট করাটাও ঠিক নয়, যে না ঠিক আছে ফোন করেছে হয়ে গেছে, না, যা হবে ভিডিও টু ভিডিও, ভিডিওতেই যত কাটাছেড়া, ভিডিওতেই যত কিছু, ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ভিডিও। আর না কন্টেন্টের সঙ্গে ভাই কেউ হাত মেলায় না, একদম না, কন্টেন্টের সঙ্গে কোনো হাত মেলানো না। এখানে ইপু দিদি বিশাল স্মার্ট গেম খেলেছে, আমার খুব ভালো লেগেছে। মশা এসে গেছে, এত উৎপাত করছে মশাগুলো, না কি বলবো। তো যাই হোক, আমার এটা খুব ভালো লেগেছে ইপু দিদির এই ভিডিও, মানে জিনিসটা, এই বুদ্ধিমত্তার পরিচয়টা দিয়েছে, এটা আমার ভালো লেগেছে, একদম ভালো। কিন্তু ইপু দিদি এই যে তুমি এইদিকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো, আর এইদিকে তুমি সীমাকে কন্টেন্ট করেছো, ইটস ওকে, ঠিক আছে, কিন্তু তুমি কি করে এই যে খোকার ব্যাপারটায় তুমি কি করে ওইটা সাপোর্ট করলে, মানে ওই কিউআর কোডটা, এটা আমি বুঝলাম না। যার এত এত সম্পত্তি, 1 কোটি টাকার সম্পত্তি ম্যাডাম বলেছে, তাই তো কচি খোকা, তারপরে তার বাড়ি গাড়ি অট্টালিকা সমস্ত রয়েছে, তারপরে সে সুপ্রিম কোর্টে লড়বার জন্য লোকের কাছ থেকে টাকা তুলবে? আরে ভাই এটা আবার কীরকম হলো? এটাও ঠিক বুদ্ধি নয়। তো যাই হোক, এইটুকুনি ছিল এই ভিডিওটা বেশি বড় করবো না। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।